গো, তোমাকে যে শাড়ি আনতে বলেছিলাম তুমি শাড়ি এনেছো? আজকে না আমি বিয়ে বাড়ি যাবো। আসলে এই ঢাকায় জামদানি শাড়িটা না অনেক দাম বলছে, আমার কাছে অত টাকা নেই তো। তোমার সারাক্ষণ খালি অভাব আর অভাব, এই অভাবে কিন্তু আমি আর থাকতে পারবো না। আসলে শুটকি মাছের বাজার এখন খুব মন্দা চলছে, কয়েকদিন পর নয় কিনে দেবো। হ্যাঁ, তুমি তোমার এই শুটকি মাছ নিয়ে থাকো, আমাকে শাড়ি এনে দিতে হবে না, আমি বাপের বাড়ি চললাম। সুইটি একটু শোনো। একদম আমাকে আটকানোর চেষ্টা করবে না, তোমার শুটকি মাছ আর তোমার অভাব নিয়ে থাকো তুমি। হ্যালো বাবা। হ্যাঁ মা বল। আমি তোমাদের বাড়িতে চলে যাচ্ছি, আমি আর এখানে থাকবো না। কেন রে মা, জামাইয়ের সাথে তোর কিছু হয়েছে? সবসময় ওর অভাব আর অভাব, আমি এই অভাবে আর থাকতে পারছি না। দেখ মা, মাথা ঠান্ডা কর আর জামাইয়ের সাথে তুই থাক, এভাবে আমার বাড়িতে আসিস না। তোরা যখন আসবি দুজনে আসবি একসাথে, তবেই তো দেখতে ভালো লাগবে আমার। আর শোন, আমার যখন সময় খারাপ চলছিল তখন তোর মাই আমার পাশে ছিল। আর একটা কথা বলতো, ওই সময় যদি তোর মা আমার পাশে না থাকতো, তোকে কি আমি মানুষ করতে পারতাম? স্বামীর যখন সময় খারাপ যায়, স্ত্রীর কর্তব্য তার পাশে থাকা। একটা কথা কি জানিস, প্রত্যেকটা পুরুষের সফলতার পিছনে একটা নারীর হাত থাকে। আর আমি চাই তুই ওর দুঃখের সময় ওর সঙ্গিনী হয়ে থাক। তুই মাথা গরম করিস না, বাড়ি ফিরে যা। कभी तुम्हें याद नहीं आए আমার ভুল হয়ে গেছে গো, আমাকে ক্ষমা করে দাও। যে নারী তার স্বামীর দুঃসময়ে পাশে থাকে, সেই নারী তার প্রকৃত স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। मैं तुम